পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও গ্রামীণ জনপদে টেকসই এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের দাবিতে বরগুনা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সারা দেশের ৮০ ভাগ অঞ্চলে প্রায় ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত রয়েছে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি, যার নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। কিন্তু মাঠ পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যারা বিদ্যুৎ সেবা দিয়ে থাকেন, তাদের উপর ঔপনিবেশিক কায়দায় আরআইবি কর্তৃক বিগত ৪৭ বছর যাবৎ বৈষম্য, শোষণ, নির্যাতন ও নিপীড়ন চলমান রয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি পৃথক চাকরি বিধি দ্বারা পরিচালিত হওয়ায় আধুনিক ও টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণ ব্যাহত হওয়া সহ যে সকল সমস্যা পরিলক্ষিত হচ্ছে বলে মনে করেন আন্দোলনকারীরা আরও বলেন, গ্রাহক সেবার মান উন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য অবসানপূর্বক আরআইবি পবিস একীভূত করে অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থার ন্যায় রিফর্ম করতে হবে। সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করতে হবে। মানববন্ধন ও সমাবেশে আরও বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি আমতলী জোনাল অফিসার ডিজিএম সঞ্জয় রায়, বরগুনা জোনাল অফিসার আরব আলী শেখ, পাথরকাটা জোনাল অফিসার বিজিএম আব্দুস সালাম, পল্লী বিদ্যুতের বিলিং সহকারী মৌসুমী বেগম সহ আরও অনেকে। সমাবেশ শেষে বরগুনা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। ৮০টা পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪৫,০০০ এমপ্লয়ের জন্য তারা মন গড়া একটা সার্ভিস কোড তৈরি করে, যেটা আমাদের উপরে নির্যাতন সৃষ্টি করে। তখন সাধারণ মানুষ, আমরা কর্মচারী, আমরা দুই দিক থেকে ভুক্তভোগী। আমরা যখন বাসায় থেকে আমাদেরও বিদ্যুৎ থাকে, আবার আমরা যখন অফিসে আসি তখন সবার সাথে জবাবদিহিতা করতে হয় কেন বিদ্যুৎ থাকে না। আমরা কিন্তু সবাই বিদ্যুৎ অফিসের কর্মচারীদেরই গ্রাহক হিসাবে গালিগালাজ করি, বকাবকি করি। আসলে এর জন্য কারা দায়ী? আমরা কিন্তু সেটা বুঝতে যাই না। এর জন্য অবশ্যই আরআইবি পল্লী বিদ্যুতায়ন বোর্ড দায়ী। তারা বিভিন্ন ধরনের নিম্নমানের মালামাল টেন্ডারবাজি করে ক্রয় করে থাকে, যারা হাজার হাজার কোটি টাকা লুট করে থাকে। এবং আপনারা জানবেন হয়তো যে অটোবাস কিছু মিটার যে হঠাৎ করে অতিরিক্ত রিডিং আসে, আপনারা বলেন যে ভুতুরে বিল হচ্ছে। আসলে কিন্তু আমাদের মূল লক্ষ্য ৩,৬০,০০,০০০ গ্রাহক, তার সাথে ১৪ কোটি লোক জড়িত এবং ৮০ ভাগ অঞ্চলে আমরা বিদ্যুৎ দিই। পল্লী বিদ্যুতায়ন বোর্ড তারা ঢাকা বসে, তাদের ১,৬৫০ জন কর্মচারী, তারা বিভিন্ন ধরনের নিয়ম কানুন আমাদের ছাপাই দেয়। এখানে 2টা সার্ভিস কোড বিদ্যমান। সেই সার্ভিস কোড আমরা চাইতে 2টা সার্ভিস কোড থাকবে, কেন একই প্রতিষ্ঠানে একটা সার্ভিস কোড থাকবে, তাইলে আমাদের যে বৈষম্য এটা এমনি দূর হবে। তারা ফিল্ডে আসুক, তারা গ্রাহকের সুবিধা বুঝুক। আমরা চাই সবচেয়ে ভালো মানের মালামাল আমরা কিনবো এবং ভালো সার্ভিস দেবো, যাতে গ্রাহকরা আনইন্টারাপ্টেড বিদ্যুৎ পাইতে পারে। কিন্তু তারা যেহেতু ফিল্ডে আসে না, তারা গ্রাহকের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল না। আমরা চাই তারা ফিল্ডে আসুক এবং আমাদের সাথে হাতে হাত মিলে কাজ করুক। আমরা এক প্রতিষ্ঠান হিসেবে কাজ করব এবং বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থাকে ইউরোপীয় কান্ট্রি মানে আমরা উন্নত করবো, এটা আমাদের মূল্য। এখানে কর্মসূচি করেছি। এই কর্মসূচি আসলে আমাদের করণীয় ছিল না। আজকে আমাদের হেড অফিস বিআরইবির কারণে আজকে আমরা এখানে কর্মসূচি করতে বাধ্য হয়েছি। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো, তারা দ্বৈত নীতি আচরণের কারণে আমরা এই কর্মসূচি করেছি। আমরা এই কর্মসূচি করতেছি এবং অভিন্ন সার্ভিস কোডের জন্য। আমাদের অনিয়মিত এমপ্লয় আছে অনেক, আমরা তাদেরকে নিয়মিত করার জন্য আমরা এই কর্মসূচি